শুভ সকাল বন্ধুরা। এখন বাজে 7টা। প্রত্যেক দিনের থেকে আজকে একটু ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেছে, অনেকটাই কিন্তু দেরি হয়ে গেছে। কারণ কি বলতো, কালকে রাত্রিরে প্রচণ্ডই গরম পড়েছিল আর ঘুমাতে ঘুমাতে না অনেকটাই দেরি হয়ে গেছিলো। সেই কারণে কিন্তু সকালবেলা ঘুম থেকে উঠতে অনেকটাই দেরি হয়ে গেছে। আর কি বলতো, সকালবেলা উঠেই তো প্রত্যেক দিন আগে দরজাটা খুলে তারপর বারান্দাটাকে ভালোভাবে ঝাড় দিয়ে নিই। সেই জন্য দেখো আজকেও কিন্তু ঘুম থেকে উঠেই দরজাটাকে খুলে বারান্দাটাকে ভালোভাবে ঝাড় দিয়ে নিচ্ছি। আর সবারই তো কাজ থাকে না, সকালবেলা ঘুম থেকে উঠেই ঘর বারান্দা ভালোভাবে পরিষ্কার করে নেওয়া। আমিও দেখো সেইভাবেই কিন্তু ঘর বারান্দাটাকে ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছি। আমি ততক্ষণ ঝাড় দিতে লাগি, তোমরা ততক্ষণ পুরো ভিডিওটা দেখতে থাকো। তারপর দেখো এই পাশে বারান্দাটা ঝাড় দিয়ে সোজা চলে আসলাম ও পাশে বারান্দাটায়। আর এই পাশে বারান্দাটাকেও কিন্তু ভালোভাবে ঝাড় দিচ্ছি। আর এই যে দেখছো বড়শিটা, এই বড়শিটা কিন্তু কালকে বিকালবেলা আমার বর নিয়ে গেছিলো মাছ ধরতে। আর আগের ভিডিওতে তো তোমাদের বলেছিলাম যে এখন পুঁটি মাছের সিজন, পুঁটি মাছ ধরবো, বড়শি বানিয়েছি, তার মধ্যে কিন্তু আমাদের খাল পুরো ডুবে গেছে। তাও কিন্তু ওই জলে জানো তো অনেক মাছ আছে, তেলাপিয়া মাছ, পোনা মাছ, ল্যাঠা মাছ, শোল মাছ, কই মাছ, এই সব মাছগুলোই। কারণ কি বলো তো, আশেপাশে তো আমাদের প্রচণ্ডই ঘেরি আছে, সেই সব ঘেরি কিন্তু তলিয়ে গেছে। আর ঘেরি তলিয়ে যাওয়ার পর থেকে এই মাছগুলো কিন্তু সব এই খালে জমিতে সব জায়গাতে কিন্তু ছড়িয়ে গেছে। তাই জন্যই কিন্তু বড়শি নিয়ে প্রত্যেক দিন আমার বর যায় মাছ ধরতে। আর ও কিন্তু মাছ খেতে বেশি একটা পছন্দ করে না, তাও কিন্তু মাছ ধরার ঝোঁকটাই আলাদা। যদি মাছের কথা শোনে তাহলে কিন্তু মাছ ধরতে ছুটে চলে যায়। আর দেখো আমার কিন্তু ঘর বারান্দাটা সবই ভালোভাবে ঝাঁট দেওয়া হয়ে গেছে, রাস্তাটাকেও একটু ভালোভাবে ঝাঁট দিয়ে দিচ্ছিলাম। রাস্তাটা ঝাঁট দিয়ে সোজা চলে আসলাম কলপারে থালা বাসনগুলো মাজতে। আজকে কিন্তু আর ঘর বারান্দাটা ঝাঁট দিয়ে রাস্তায় গেলাম না, কারণ ঘুম থেকে উঠতে তো অনেকই দেরি হয়ে গেছে। আর এখন কিন্তু সূর্য উঠে গেছে আর রোদ্দুরও কিন্তু প্রচণ্ড দিয়েছে। আর যেদিন সকালে হাঁটতে যাই সেদিন তো রোদ্দুর ওঠে না, আরও কিন্তু কি বলো তো, ফুরফুরে বাতাস বয়, খুব সুন্দর লাগে। আর ওয়েদারটাও কিন্তু খুব সুন্দর থাকে সকালবেলা। আর রোদ্দুর উঠে গেলে কি রাস্তায় হাঁটতে যেতে ভালো লাগে, সেই কারণে কিন্তু আর রাস্তায় গেলাম না। আর আজকে ঘুম থেকে উঠতে অনেকটাই দেরি হয়ে গেছে, সেই কারণেই তাড়াতাড়ি কিন্তু বাড়ির সব কাজগুলোকে সেরে নিচ্ছি। আর দেখো বাসনগুলোকে কিন্তু আমি এক একটা করে ভালোভাবে মেজে নিচ্ছিলাম। থালা বাসনগুলো কিন্তু আমার ভালোভাবে মাজা হয়ে গেছে। থালা বাসনগুলোকে মেজেই আমি দেখো থালাগুলোকে এক একটা করে ভালোভাবে ডলে ডলে ধুয়ে নিচ্ছি। আজকেও কিন্তু সার্ফ দিয়ে আর বালি দিয়ে বাসনগুলোকে মেজেছিলাম, সেই কারণেই ভালো করে ধুয়ে নিচ্ছি। না হলে যদি বালি থাকে তাহলে খাওয়ার সময় কিন্তু আর ভাত খাওয়া যাবে না। ভাত খাওয়ার আগেও কিন্তু থালাটা ধুয়ে নিই, তাও বাসনগুলো ধোয়ার সময় একটু ভালো করে ধুলেই ভালো। আর দেখো আমি কিন্তু সব বাসনগুলোকে তোমাদের সাথে গল্প করতে করতে ধুয়ে নিচ্ছি। আর আজকেও কিন্তু প্রচণ্ডই গরম পড়েছে, কালকেও গরম দিয়েছিল আর আজকে দেখো সকাল থেকেই কিন্তু গরমটা প্রচণ্ড। আর দেখো তোমাদের সাথে গল্প করতে করতে আমার কিন্তু সব থালা বাসনগুলোকে ভালোভাবে ধোয়া হয়ে গেল। থালা বাসনগুলোকে ধুয়েই সাইডে সরিয়ে রেখে দেখো কড়াইটাকেও কিন্তু আমি একটু বালি দিয়ে আর সার্ফ দিয়ে ভালোভাবে মেজে নিচ্ছি। আর বালি দিয়ে কড়াই মাজলে কিন্তু খুব সুন্দর পরিষ্কার হয়। আমি ততক্ষণ কড়াইটাকে মাজতে লাগি, তোমরা ততক্ষণ পুরো ভিডিওটা দেখে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে লাগো। আর দেখো কড়াইটাকে আমি কিন্তু বালি দিয়ে ভালোভাবে ডলে ডলে মেজে নিচ্ছিলাম। আর আমার কাছে কিন্তু একটা কমেন্ট বেশি আসে যে দিদিভাই তুমি দুপুরের পর থেকে রাত্রির পর্যন্ত কি করো, তার একটা ভিডিও দাও, বিকালের একটা ভিডিও দাও। আর তোমাদের এই সব কমেন্টগুলো পেয়ে না আমার খুব ভালো লাগে। তোমরা যদি আমাকে এত সুন্দর সুন্দর কমেন্ট করতে থাকো তাহলে কিন্তু আমার ভিডিও করতে খুবই আগ্রহ বাড়ে। আর কি বলো তো, যেহেতু আমি সকালবেলা থেকে দুপুরবেলা পর্যন্ত ভিডিও করি, তারপরে আবার এডিট করতে হয়, তারপরে আবার সংসারের কাজ আছে, সেই কারণেই কিন্তু আমি আর বিকালবেলার ভিডিও করতে পারি না, রাত্রিবেলার ভিডিওটাও করতে পারি না। তোমরা যেহেতু আমাকে বলেছো তার জন্য কিন্তু আমি অবশ্যই দেওয়ার চেষ্টা করব। তোমরা আমার ভিডিওগুলো দেখতে থাকো আর পাশে থাকো, তাহলে অবশ্যই কিন্তু দেবো। আর একটা কথা বন্ধুরা,
আমি কেমন ভয়েস দিই, কেমন ভিডিও করি সেটা কিন্তু আমি জানি না। তোমাদের কাছে তাও কিন্তু আমার ভিডিও ভালো লাগে। আমি যেমন পারি সেটাই শুধু তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করি। আর সারাদিন আমি বাড়িতে যেই কাজগুলো করি সেগুলোই কিন্তু আমি তোমাদেরকে দেখানোর চেষ্টা করি। আর কিন্তু এর বাইরে আমি কিছুই কাজ করি না। আরও টুকটাক যেসব কাজগুলো থাকে সেই সবগুলো কিন্তু তোমাদের সাথে আর শেয়ার করা হয় না। কারণ কি বলো তো, সব কাজ কিন্তু শেয়ার করতে গেলে ভিডিওটা অনেকই বড় হয়ে যাবে, আবার কিন্তু অনেকেই দেখতে চায় না। আর আমার ভিডিও কিন্তু অনেকেরই পছন্দ হয় না, আবার অনেকেরই পছন্দ হয়। আর দেখো তোমাদের সাথে গল্প করতে করতে আমার কিন্তু উনুনটাকে ভালো করে গোবর দেওয়া হয়ে গেছে। তারপর চলে আসলাম সোজা মাছ কুটতে। আর দেখো জালে যেই মাছগুলো বেঁধেছিল সেই মাছগুলোকে কিন্তু আমি ভালোভাবে কুটে নিচ্ছিলাম। আর মাছগুলো ভালোভাবে কুটেই তারপর কিন্তু স্নান করে চলে আসলাম। আর মাছ কাটার পর না স্নান না করলে কিন্তু কেমন গা দিয়ে কিন্তু মাছের গন্ধ বেরোয়। সেই কারণে কিন্তু সব কাজ করে তারপরে আমি মাছটা কেটে একবারে স্নান করে চলে আসি। আর স্নান করে এসে দেখো চুলটাকে ভালো করে মুছে চুলটাকে কিন্তু আমি ছাড়িয়ে নিচ্ছিলাম। আর চুলটাতে কিন্তু তেল দিয়েছিলাম, এত প্রচণ্ড পরিমাণে চুল উঠছে কি বলবো তোমাদের। তারপর দেখো চুলটাকে কিন্তু আমি ভালোভাবে বেঁধে নিলাম। এবার কিন্তু আমি সিঁদুর পরে নেবো। আর এই গরমে সিঁদুর পরলেও কিন্তু সিঁদুর গলে গলে সেই মুখে চোখে হয়ে যাচ্ছে। আমি ততক্ষণ সিঁদুরটা পরতে লাগি। আর দেখো আমি কিন্তু সিঁদুরটাকে ভালোভাবে পরে নিলাম। সিঁদুরটা পরে একটা কিন্তু সিঁদুরের ফোঁটা পরে নিয়েছি। আর প্রত্যেক দিন কিন্তু সিঁদুর পরার পর একটা করে সিঁদুরের ফোঁটা পরে নিই। তারপর দেখো চলে আসলাম সোজা রান্না করতে। আজকে কিন্তু আর রান্নাঘরে কিন্তু রান্না করছি না, এই কদিন তো রান্নাই করছি না, বারান্দায় কিন্তু আমাকে রান্না করতে হচ্ছে। আর আমি দেখো কড়াইটা কিন্তু আগে বসিয়ে দিয়েছিলাম। তারপরে কিন্তু কড়াইয়ে তেল দিয়ে তেলটা গরম হয়ে গেলে ভালোভাবে মাছগুলোকে দিয়ে দিয়েছি। আর আজকে ভাবছিলাম যে প্রথমে সব তরকারিগুলোকে রান্না করে নেবো, তারপরেই কিন্তু ভাতটাকে করব। আর চালটা ভালো করে ধুয়ে আমি কিন্তু হাঁড়িতে বসিয়ে রেখে দিয়েছিলাম যাতে চালটা একটু ভালোভাবে ভিজে যায়। আর দেখো মাছগুলোকে কিন্তু আমি কড়াইতে দিয়ে ভালোভাবে একটু নাড়াচাড়া করে নিচ্ছিলাম। আর একটা কথা কি জানো তো বন্ধুরা, এখন কিন্তু কই মাছ খেতে খেতে কই মাছই আর ভালো লাগে না, কোনো মাছই ভালো লাগে না, মনে হয় একটু নিরামিষ খাই। আর সপ্তাহে তো 2 দিন নিরামিষ খাই, সেটা তো তোমরা সবাই জানো। আর কি বলো তো, এই প্রত্যেক দিন কই মাছ পাই তো, অন্য কোনো মাছ না, কই মাছ, চ্যাং মাছ, শোল মাছ, ল্যাঠা মাছ, এই কটা মাছই কিন্তু পাই। আর আমার বর যেহেতু চ্যাং মাছও খায় না, ল্যাঠা মাছও খায় না, শোল মাছও খায় না, শুধু কই মাছ খায়। আর ওই সব মাছগুলো পেলে আমি ওই সব মাছগুলো খাই, আর ওর জন্য কিন্তু কই মাছগুলোকে রেখে দিই। আর দেখো আমার কিন্তু মাছটা ভালোভাবে ভাজা হয়ে গেছে। মাছটা ভাজার পর কড়াইতে দিয়ে দিয়েছিলাম জিরে ফোড়ন। তারপর দেখো কচুরমুখী আর একটা আলু কেটে দিয়েছিলাম। কারণ কি বলো তো, কচুরমুখী কিন্তু অল্প কটা ছিল, দুবেলা কিন্তু হবে না, সেই কারণে কিন্তু একটা আলু দিয়ে দিয়েছি। আর লঙ্কাগুলো আগেই ছাড়িয়ে রেখেছিলাম, না হলে যখন রান্না করব তখন কিন্তু লঙ্কা দিতেই ভুলে যাব। সেই কারণে দেখো লঙ্কাগুলো আগে বেছে রেখেছিলাম আর এখন তরকারির ভেতর দিয়ে দিলাম। আর তরকারিটাকে দেখো ভালো করে কিন্তু আমি লবণ হলুদ দিয়ে কষিয়ে নিচ্ছি। তরকারিটা ভালোভাবে কষানো হয়ে গেলে আমি কিন্তু তরকারিতে জল দিয়ে দিয়েছি, তারপর ঢেকে দিলাম। আর এখন দেখো থালাটা তুলে নিচ্ছি, দেখছিলাম যে কচু আর আলুটা ভালোভাবে গলেছে কিনা। কচুটা আর আলুটা তো ভালোভাবে গলে গেছে, এবার কিন্তু মাছগুলো দিয়ে দিলাম। আর আমাদের এখানে যেমন দেখো কই মাছ, ল্যাঠা মাছ, শিঙি মাছ, তারপরে হচ্ছে শোল মাছ, এইসব মাছগুলো যেমন পাওয়া যায়। আর এইসব মাছগুলো কিন্তু গ্রামে এদিকে আমাদের প্রত্যেক দিনই খাওয়া হয়, যখন বিশেষ করে জলটা বাড়ে। আর শহরের দিকে এইসব মাছগুলো কিনতে গেলে কিন্তু অনেক টাকাই দাম নেয় আর অনেক টাকা লাগে। আর কি বলো তো, এই সব মাছে কিন্তু খুবই রক্ত হয়, কারণ বিলে যেহেতু টাটকা মাছ, জ্যান্ত মাছ খুব ভালো খেতে, জানো তো। আর দেখো আমার কিন্তু তরকারিটা রান্না করা হয়ে গেছিলো। তরকারিটা রান্না করেই তারপরে কিন্তু কড়াইয়ে আমি তেল দিয়ে দিয়েছিলাম সর্ষে ফোড়ন। সর্ষেটা কিন্তু ভালোভাবে ফুটে গেলেই তাতে দেখো কুশি দিয়ে দিলাম। আর কুশিগুলো কিন্তু আমি গোল গোল করে কেটেছিলাম, আজকে কিন্তু আর মাঝখান দিয়ে কাটিনি। আর কুশিগুলো কিন্তু সেদ্ধ হতে অনেকক্ষণ লাগে। আর দেখো আমি কিন্তু লঙ্কা দিতে ভুলে গেছিলাম, তাই জন্য কিন্তু লঙ্কাগুলোর বোটা ছাড়িয়ে লঙ্কাটা ধুয়ে আস্তই দিয়ে দিলাম। তারপর আবার একটু ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। আর দেখো নাড়তে নাড়তে কুশিটা কিন্তু অল্প একটু হয়ে গেছে, মানে একটু ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। তারপর দেখো লবণ আর কিন্তু আমি দিয়ে দেবো একটুখানি হলুদ। লবণ আর হলুদ দিয়ে ভালোভাবে কিন্তু এটা নাড়াচাড়া করে নেব। যতক্ষণ না একটুখানি হয়ে যাবে ততক্ষণ কিন্তু এটাকে ভালোভাবে ঘুরতে থাকবো, কারণ না হলে কিন্তু ভালোভাবে ভাজা হবে না আর খেতেও কিন্তু ভালো লাগবে না।
কুশিটা কিন্তু ভালোভাবে ভাজা হয়ে গেছে। কুশিটাকে দেখো আমি কিন্তু একটা বাটিতে তুলে নিচ্ছিলাম। আর কুশিটা ওই যে বললাম না ভাজতে ভাজতে একটুখানি হয়ে যাবে, দেখো একটুখানি হয়ে গেছে। আর পাশে বাড়ি এক দিদিমা চলে এসেছিলো ফ্যান নেবে বলে, তাই জন্য বললাম এখনও তো ভাত হয়নি, তুমি গামলাটা রাখো আর ফ্যানটা হয়ে গেলে আমি তোমাকে ঠিক দেবো। তারপর দেখো তরকারি কিন্তু আমার রান্না হয়ে গেছিলো, কুশি ভাজাও রান্না হয়ে গেছে। এবার কিন্তু আমি ভাত বসিয়ে দিয়েছিলাম আর ভাতটাকে জাল দিচ্ছিলাম। তারপর দেখো আমি কিন্তু ভাতটাকে ভালো করে ঘুটে দেখছিলাম যে ভাতটা হয়েছে কিনা। দেখলাম যে ভাতটা হয়ে গেছে। এবার ভাতটাকে কিন্তু আমি নামিয়ে নিচ্ছি আর ভাতটাকে এখন উবুর দিয়ে দিচ্ছি। ভাতটাকে উবুর দিয়ে বললাম যে দিদিমা তুমি একটু বসো, ভালো করে ভাতের ফ্যানটা ঝরে যাক, তারপর তোমাকে ফ্যানটা দেবো। আর দেখো জ্বালনগুলো কিন্তু আমি ওই সাইডে রেখে আসলাম। আর ভাতের কিন্তু ফ্যানটা অল্প একটুই ঝরেছিল, তারপর কিন্তু আমি দিদিমাকে দিয়ে দিচ্ছিলাম, কারণ দিদিমা বাড়িতে ছাগল রেখে এসছে আর ছাগলগুলো খুব কিন্তু চেল্লাচ্ছিল। ফ্যানটা কিন্তু দিদিমাকে ঢেলে দিয়ে তারপর আবার ভাতের হাঁড়িটা উবুর দিয়ে দিয়েছি। আর দেখো আমার কিন্তু রান্না হয়ে গেছে। তারপর সোজা চলে আসলাম খেতে। আর আজকে কিন্তু এত প্রচণ্ড গরম করছিল যে তাই জন্য দেখো আমি খাওয়া ছেড়ে কিন্তু উঠে নিয়ে আসতে গেলাম পাখা, আর পাখা দিয়ে বারবার কিন্তু হাওয়া খাচ্ছিলাম। আর আজকে রান্না করেছিলাম কচুরমুখী দিয়ে, আলু দিয়ে, কই মাছ দিয়ে আর একটা চ্যাং মাছ দিয়ে তরকারি। আর রান্না করেছে কুশি ভাজা, সেটা তো তোমাদের সবাইকেই বললাম। আর দেখো এত গরম পড়েছে, বরকে বললাম যে জামাটা পরতে হবে না, তাও কিন্তু ও জামাটা পরলো। ও জানো তো খালি গায়ে থাকতেই চায় না, খালি গায়ে ওর না বেশি একটু লজ্জা লাগে, আর ক্যামেরার সামনে মোটেই তো আসবে না, তোমরা তো সেটা সবাই ভালো করে জানো। আর দেখো কুশি ভাজায় কিন্তু একটু লবণ কম দিয়েছিলাম, তাই জন্য কিন্তু কুশিটা খাওয়ার সময় একটু লবণ দিয়ে খাচ্ছি। আর বর বলছে তুমি আবার লবণ খাচ্ছ। আর জানো তো আমার কিন্তু লবণ খাওয়া বারণ। আর কি বলো তো কুশিটা একটু লবণ কম হয়েছিল তো, আর খাওয়ার সময় যদি একটু লবণ না হয় তাহলে কিন্তু ভালো লাগে না, খেতেই বেশ ইচ্ছা করে না। আর দেখো আমরা কিন্তু দুজনেই কুশি ভাজা দিয়ে ভাত খাচ্ছিলাম। আর এত প্রচণ্ড গরম পড়েছিল যে খুব গরম করছিল, আর বারবার শুধু ঘাম ফেলছিলাম, ঘেমে যাচ্ছিলাম। তো যদি ঘামগুলো না ফেলি তাহলে আবার ভাতের থালায় পড়বে কিন্তু। আর তোমরা যদি আমাকে সাপোর্ট করতে চাও তাহলে চ্যানেলটিকে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দিও, আর একটু প্লিজ বেশি বেশি শেয়ার করে দিও। তোমরা কিন্তু কেউ আমার ভিডিও শেয়ার করছো না, তোমরা আমাকে যেইভাবে সাপোর্ট করছো এইভাবেই সাপোর্ট করে যেও। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে। ধন্যবাদ।